নমি, নমি, ওঠ। নমি, নমি, ওঠ। মাকে ডেকে তোল, ভোর হয়ে গেছে। মা ওঠো। সময় পেলেন না? এখন কয়লা না ভেঙে দিলে নমি উনুন ধরাবে কি দিয়ে? সবাই তো ঘুম থেকে উঠেই চা চা করবে। ঠিক আছে, আস্তে আস্তে ভাঙুন। আস্তে আস্তে ভাঙার কাজটা তোমরা যেমন ভালো পারো, আমি আবার তেমন ভালো পারি না বড় বৌমা। আপনি কি বলতে চাইছেন? বলছি তোমরা তিন বউ মিলে মাত্র কয়েক বছরে আমার সুখের সংসারটাকে এমন আস্তে আস্তে ভাঙলে যে আমি টেরটি পর্যন্ত পেলাম না। যখন টের পেলাম তখন দেখলাম যে আমি, শোভা, নমি কখন যেন একটু একটু করে এ বাড়ির চাকর, ঝি আর আয়া হয়ে গেছি। কি বললেন? আমরা আপনার সংসার ভেঙেছি? এভাবে চেঁচিও না বড় বৌমা। আমার কয়লা ভাঙার আওয়াজে শুধু তোমার একার ঘুম ভেঙে গেছে, তোমার গলার আওয়াজে বাড়ির সবার ঘুম ভেঙে যাবে। যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়ান। কি গো বড় বৌমা, সাত সকালে এমন চিল্লাচ্ছ কেন? কি আপনিও বলছেন আমি চেঁচাচ্ছি? এখন তো আমরা বলছি, এরপর পাড়া প্রতিবেশীরা এসে বলবে। দাঁড়াও, তোমার মজা আমি দেখাচ্ছি। মজা দেখাবে? হ্যাঁ দেখাবো। নতুন করে কি মজা দেখাবে বড় বৌদি? যার তিনটে ছেলে রোজগার করে, তাদের বাবাকে তার বৌমাদের চা খাওয়ানোর জন্য ভোর 4টে উঠে কয়লা ভাঙতে হচ্ছে। এর থেকে বড় মজা পৃথিবীতে কেউ কখনো আর দেখেছে? ঠিক আছে, আমিও দেখছি। হাতুড়ি তো এখন কয়লার ওপর পড়ছে। ওই হাতুড়ি যদি আজ তোমার পিঠে না ফেলতে পারি তো আমার নাম অনুভাই নয়। এই এই ওঠো তো, ওঠো একবার। কি হলো? কি হলো? তোমার বাবার এত বড় সাহস, বলে কিনা আমরা তিন বউ মিলে সুখের সংসারটা আস্তে আস্তে করে ভেঙে দিয়েছি। এত বড় মিথ্যে কথাটা বাবা বললো কি করে? আচ্ছা আচ্ছা তুমি বলো তো, আমি চেঁচাই? এটা আবার কে বললো? এই তো তোমার মা বাবার বোন একজোট হয়ে বললো আমি নাকি চেঁচাই। না, এটা ওরা ঠিক বলে। ঠিক বলেনি তো ছোট জগন্নাথ হয়ে বসে আছো কেন? বলো আমি কি করব? এর একটা বিহিত তোমাকে করতেই হবে। তোমার বাবাকে আজ বাড়ির সকলের সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। বাবা তোমার কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ চাইতে হবে। অনুভা, বিয়ের আগে তোমাকে কথা দিয়েছিলাম যে তুমি যা বলবে আমি তাই শুনবো। ন্যায় অন্যায় বিচার না করে তা শুনেও এসেছে এতদিন।
কিন্তু ছেলে হয়ে আমি বাবাকে কি করে বলবো? বলে ফেলো বাবা, নাহলে সেদিনের মতো মা তোমায় মারবে। এই এই তুই চুপ কথা। শোনো, আজ যদি তোমার বাবা আমার কাছে ক্ষমা না চায়, তাহলে আমি কিন্তু টোটনকে নিয়ে বাপের বাড়ি চলে যাবো। কিন্তু কোনো কিন্তু নয়, চলো চলো আগে, তুমি চলো চলো আগে চলো। এসো। এই কিরে বিজয়, এত ভোরে উঠে এলি, এখন তো চা পাবি না? উনুনে তো আগুনই দেওয়া হয়নি। আগুন দেওয়ার সময় কোথায় তোমাদের? সকালবেলা উঠেই তো আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছো। আমরা তোমার ঘরে আগুন লাগাতে যাব কেন? 10 বছর ধরে ঘরের মধ্যে একটা ভাঙা ঝরঝরে স্টোভ রেখে দিয়েছো, ঘরে তো আগুন লাগবেই। ঘরের ভেতর স্টোভ রেখে দিয়েছি। কেন, তাপ পাচ্ছ না? ওই তো পাশে দাঁড়িয়ে উনি জ্বলছেন। কি বললে? আমি ঝরঝরে ভাঙা স্টোভ? তাছাড়া আবার কি? নমি, তুই চুপ করবি? কি হয়েছে গো দিদি ভাই? রীতা, ছোট ঠাকুরকে ডাক, আজ সবার সামনে এদের বিচার হবে। আরে কি হয়েছে বলবে তো? আগে ওদের ডাক না। ডাকছি। রীতা, রীতা, আরে দিদি ভাই ডাকছে, ওঠ। আমাকে স্টোভ বলা আজ বের করছি। তুমি আমার কাজকলা করবে। নমি, তুই থামবি? সব সকালে হলোটা কি? বাড়িতে কি বাজার বসে গেছে নাকি? শোনো, বাবা বলেছেন আমরা 3 বউ মিলে নাকি ওনার সুখের সংসারটা ভেঙে দিয়েছি। ওমা, আমরা আবার কখন সংসার ভাঙলাম? এত বড় একটা মিথ্যে কথা বললো, আর তুমি বাবাকে কিছু বললে না? আমরা বলতে যাবো কেন? ছেলেরাই তো রয়েছে, যা বলার ওরাই বলবে। বাবা, তুমি বলেছো যে তোমার বৌমারা তোমার সংসার ভাঙছে। একটা সামান্য ব্যাপার নিয়ে সাত সকালে যে বাড়ির সবার কাঁচা ঘুম ভাঙাতে পারে, ভাঙার কাজটা সে কত ভালো জানে, সেটা কি আবার আমাকে নতুন করে বলে দিতে হবে? শুনলে শুনলে তো সবাই কিরকম চ্যাটাং চ্যাটাং কথা। দাদা, এর বিরুদ্ধে আপনার কিন্তু প্রতিবাদ করা উচিত। প্রতিবাদ মানে? আমি তোকে বলেই দিয়েছি, আজ এই মুহূর্তে বাবা যদি আমার কাছে ক্ষমা না চায়, আমি টোটনকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। কি, বাবা তোমার কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ, চাইতে হবে। তোমাদের স্পর্ধাটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে বড় বৌদি, মুখে যা আসছে তাই বলছো। নমি, তুই চুপ করবি? এতদিন তো চুপ করেই ছিলাম, কোনো কিছু বলেছি ওদের? আজ ওদের এত বড় সাহস, বলে কিনা তোমাকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আমি ক্ষমা চাইবো। তুমি ক্ষমা চাইবে? হ্যাঁ, আমার সংসারটা তো ভেঙেই গেছে। আমি ক্ষমা চাইলে যদি বড় বউয়ের সংসার না ভাঙে, আমি নিশ্চয়ই ক্ষমা চাইবো। খাটুনির বদলে দুবেলা দুমুঠো খেতে দেয় বলে বাপ হয়ে তুমি ছেলের বউয়ের কাছে ক্ষমা চাইবে? হ্যাঁ, ওরা যখন ছোট ছিল, রোজগার করতো না, আমার টাকায় খেত, তখন ওরা ভুল করলে আমার কাছে ক্ষমা চাইতো। আজ আজ আমার রোজগার নেই, মেয়ে বউ নিয়ে ওদের ঘাড়ে বসে আছি। আজ আমি ভুল করলে ওদের কাছে ক্ষমা তো আমাকে চাইতেই হবে। শোভা, বলো বৌমা, আমি ক্ষমাটা কিভাবে চাইবো? আমার ছেলেরা যখন ভুল করতো, তারা হয় আমার পায়ে ধরে ক্ষমা চাইতো, নয়তো নিজেদের কান ধরে ক্ষমা চাইতো। তুমি বলো, আমি আমি কিভাবে ক্ষমা চাইবো? তোমার পায়ে ধরবো নাকি আমি নিজের কান ধরবো? বলো বলো তুমি। না বৌমা, তুমি কোনো সংকোচ করো না। তুই বাড়ির বড় বউ, বাড়ির চাকর হিসেবে আমার তো উচিত তোমাকে খুশি করা। বাবা, ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যা বলবেন বুঝে সুঝে বলবেন। তোমার অসংখ্য দয়া করো বৌমা। চলো সব।
নে নমি, উনুন ধরে সবাইকে চাটা দে। বিমলদা, মর্নিং ওয়াক করে ফেরার পথে রোজই দেখি এভাবে দুহাতে মাল বয়ে নিয়ে যাচ্ছ। তিন ছেলে তো ভালোই রোজগার করে, এসব কাজ করার জন্য বাড়িতে একটা চাকর রাখতে পারে না? ওরা তো চাকর রাখতেই চায়, আমি তো ওদের বারণ করে দিয়েছি। বারণ করেছো কেন? বাড়িতে চাকর রাখা মানেই তো সারাটা দিন আমাকে বাড়িতে বসে বসে কাটাতে হবে। তোমরা যেরকম মর্নিং ওয়াক করো, আমিও সেরকম মর্নিং ওয়াকের সঙ্গে সঙ্গে কাজগুলো সেরে ফেলি। চলি। বিমলদা, কি জামা পরে বেরিয়েছো? পিঠের কাছে অতটা ছেঁড়া। বলো কি, ছেঁড়া? হ্যাঁ, অনেকটাই। ভাগ্যিস তুমি বললে, বাড়িতে গিয়ে শার্টটা লুকিয়ে ফেলতে হবে, বৌমারা দেখলে আর আস্ত রাখবে না। চলি ভাই। দাদু, তুমি আমার লজেন্স আনোনি? এই যা, একদম ভুলে গিয়েছিলাম। দাদু, এই নাও। বাবা, শাড়িটা কিভাবে এনেছেন? একেবারে কুঁচকে গেছে। আর তো আমার দুটো তিন ঘরের জিনিস একসঙ্গে আনতে হয়। আপনি এমন ভাব দেখাচ্ছেন যেন আমরা আপনাকে খাটিয়ে খাটিয়ে মেরে ফেলছি। না না, আমার বয়স হয়েছে, এখন আর তেমন খাটতে পারি কই। কথা না বাড়িয়ে বাবাকে শাড়িটা দাও না, যেমন কুচকে এনেছো লন্ড্রি থেকে ইস্ত্রি করিয়ে আনবে। সেই ভালো, আমি ছোট বৌমার ঘরে এটা দিয়ে ওই শাড়িটা নিয়ে যাচ্ছি। বাবা, তুমি যখন বেরোচ্ছই আমি তোমায় টাকা দিচ্ছি, তুমি এক প্যাকেট সিগারেট আমার জন্য নিয়ে আসবে। এই নাও। আনতে বলছিস আনবো, কিন্তু এত সিগারেট খাওয়া ভালো নয়, শরীর খারাপ হয়। অবেজো বৌমা, আমার কথা তো এর একেবারেই শোনে না, তুমি একটু বলে দেখো। ব্যালেন্স পয়সাটা ঠিক মতো গুনে নেবে। কত পয়সা? আপনি জানেন না কত পয়সা? রোজ 15 পয়সা আপনি কম দেন। কি করেন ওই পয়সা দিয়ে? বাজার থেকে এলি টোটন লজেন্স লজেন্স করে, তাই রোজ ওর জন্য একটা করে লজেন্স নিয়ে আসি। যার ছেলের জন্য লজেন্স আনেন তার থেকে পয়সা চেয়ে নিতে পারেন না? সকালে তো ওদের শুধু দুধ আনি, দুধের তো কার্ড করানো আছে, নগদ পয়সা তো দেয় না। দেয় না যখন চেয়ে নেবেন। টোটন তো তোমাদেরও ছেলের মতো। ওসব বাজে কথা রাখুন। কাল থেকে আমার পয়সা দিয়ে কারো লজেন্স আসবে না, এই বলে দিলাম। ঠিক আছে। বাবা, মাকে বলো তোমার শার্টটা যেন একটু সেলাই করে দেয়। এটা বুঝতে পারছেন না? পাড়ার লোকেদের কাছে আমাদের ছোট করার জন্যই তো বাবা এরকম ছেঁড়া শার্ট পরে রাস্তায় বেরোন। না ছোট বৌমা, না, বাপ হয়ে আমি নিজের ছেলেদের ছোট করতে যাব কেন? আমার যদি আর একটা শার্ট থাকতো, আমি এই শার্টটা পরতাম না। কথা না বাড়িয়ে মাকে গিয়ে বলুন এক্ষুনি শার্টটা সেলাই করে দিতে। আমি এক্ষুনি সেলাই কি করে করবো বলো তো? এক হাতে কোটো কেটে ওদের অফিসে রান্না করতে হচ্ছে। আমার তো এই শার্ট পরতে আপত্তি ছিল না, কিন্তু ছোট বৌমা বললে শার্ট পরে বাইরে বেরোনো চলবে না। তাহলে ওদের বলো একটা শার্ট কিনে দিতে। বাড়ির চাকর বাকরদের তো থাকা খাওয়ার সঙ্গে সঙ্গে ধুতি শার্ট দেওয়ার নিয়ম, সেটা কি তোমার বউ ছেলেরা জানে না? শুধু আমার শার্ট নয়, তোমার শাড়িটার যে অবস্থা। আমি না হয় ঘরেই থাকি, কিন্তু নবী কি শাড়ি পরে টোটনকে স্কুলে নিয়ে যায় সেটা দেখেছো?
আজ কিন্তু আপনি একটু দেরি করেছেন। এই কি, তুমি সেলাই করতে বসেছো? ছোট বৌমার হুকুম, এই ছেঁড়া শার্ট পরে বাইরে বেরোনো চলবে না। তোর মাকে বললাম, বললে রান্না ছেড়ে ওঠার উপায় নেই, তাই। তা আমাকে দাও। কি গো বাবা, সিগারেটের প্যাকেট আনতে বলেছিলাম, এনেছো? এই নমি জামাটা সেলাই করে দিক। জামা লাগবে না, ওই গেঞ্জি পরেই নিয়ে এসো। গেঞ্জিটাও তো ছেঁড়া, ছেঁড়া গেঞ্জি পরে রাস্তায় বেরোলে ছোট বৌমা রাগ করবে। রাগের কি আছে? লোকে দেখুক ছেলের বউরা বাবাকে কতটা যত্নে রেখেছে। যাও, এটা পরে গিয়ে সিগারেট নিয়ে এসো। আহ, কথা না বলে তুই সেলাইটা করতো। তুই ঘরে যা, আমি 5 মিনিটের মধ্যে তো সিগারেট নিয়ে আসছি। আমি যাচ্ছি, কিন্তু মেয়েকে বলে দিও বড়দের সঙ্গে যেন মুখ সামলে কথা বলে। ছোটটা বড়দের দেখে শিখে মেজদা। তোমরা যদি বাবা মার সঙ্গে মুখ সামলে কথা বলতে, তাহলে আমি আমার মুখটা সামলে রাখতাম। শুনলে বাবা, শুনলে? শুধু বাবা শুনলে বলে বেঁচে গেলে। পাড়ার লোকেরা যদি শুনতো তুমি ছেলে হয়ে বাবাকে দিয়ে 40 টাকা দামে সিগারেট আনতে পাঠাচ্ছ, অথচ বাবাকে একটা শার্ট কিনে দিতে পারছো না, তাহলে পাড়ার লোকেরা ছ্যাঁচা করতো। আহ নমি, তোমার আশকারা পেয়ে পেয়েই তো আজ মাথায় চেপে বসেছে। কার মাথায়? কার আবার? তোমার? আমার মাথাটাকে ফ্ল্যাট বাড়ির ছাদ, যে তোদের 3 ভাই আর 3 বউকে তোলার পর ওকে তোলার মতো জায়গা থাকবে। এই নাও, হয়ে গেছে। তুই ঘরে যা, আমি মেজ বৌমার শাড়িটা ইস্ত্রি করতে দিয়ে তো সিগারেট নিয়ে আসছি। তোকে একবার বাগে পাই। কি করবে? ছোট বোনকে দাদা বৌদিরা মিলে বাড়ি ঝি করে রেখেছো, এরপর আর কি করবে? খেতে দেবে না, এই তো। এখনই যা খেতে দাও। বড় বৌমা, একটা কথা বলবো? বলে ফেলুন। বলছিলাম, আমার শরীরের যা অবস্থা, হঠাৎ একটা কিছু হয়ে গেলে এই বেচারিটার মাছ খাওয়া হবে না। যে কটা দিন বেঁচে আছি আমাকে আর নমিকে দিতে হবে না। তোমার শাশুড়িকে যদি এই ছোট্ট এক টুকরো করে মাছ দিতে। কি হচ্ছে কি? তোমাদের ফেলে আমি একা একা মাছ খাবো? দিলে তো খাবেন। এখন বাজারে মাছের যা দাম, বলো দিদি ভাই। কই নমি, হাঁ করে দাঁড়িয়ে না থেকে প্লেটটা দাও, আমার খিদে পেয়েছে। যা বাজার পড়েছে না, এই বাজারে বাড়ির সকলকে মাছ দিতে গেলে একেবারে ফতুর হয়ে যেতে হবে। মা দেখো, তোমাদের জন্য তোমাদের জামাইকে নিয়ে এসেছে। এত বড় মাছ কি হবে? কি আবার হবে? খাবে? আমি তো জানি বাবা রিটায়ার করার পর রাখির টিউশনির টাকায় তোমাদের কি কষ্টে সংসার চালাতে হয়। সপ্তাহে একদিনের বেশি মাছই জোটে না। তাই দয়া দেখাতে এসছিস? দয়া কেন বলছিস? আমি কি আমার মা বাবাকে মাছ খাওয়াতে পারি না? না, পারিস না। কেন পারবে না? কেন পারবে না? কারণ আমি শুনেছি আমার দিদি, মানে আপনার সুন্দরী বউ নাকি কয়েক বছর হলো আপনার বাবা মাকে মাছ খেতে দেয় না। কথাটা কি ঠিক? না মানে ঠিক মানে হাদা কেবলার মতন মানে মানে করছেন কেন? আপনি না পুরুষ মানুষ, স্পষ্ট করে আমার কথার জবাব দিন। হ্যাঁ মানে যে বাবা মা আপনাকে খাইয়ে পড়িয়ে মানুষ করলো, তাদের না খাইয়ে শ্বশুর শাশুড়িকে খাবেন বলে সাত সকালে মাছ হাতে করে চলে এলেন। বাহ জামাইবাবু, বাহ। তোর বিয়ে হোক, তখন দেখব। হ্যাঁ দেখিস, আমি এমন একজন মানুষকে বিয়ে করব যে জীবনের শেষ দিন পর্যন্ত মানুষই থাকবে, মাঝপথে এরম ভেড়া হয়ে যাবে না। মা শুনলে রাখি ওকে কি বললো? আজ রাখি বলল ভবিষ্যতে ও যদি ওর বাবা মাকে মাছ না খাইয়ে আমাদের খাওয়াতে আসে, সেদিন কিন্তু আমিও বলবো
মা, তুমিও রাখির মতোকে অপমান করলে। নিজের বাবা মাকে যে প্রাপ্য সম্মান দেয় না, সে অন্যের কাছে সম্মান পাবে তা তুই আশা করিস কিভাবে? শোন অনুভা, মেয়েদের বিয়ের পর তার শ্বশুর বাড়ি হলো মন্দির, আর সেই মন্দিরের দেবদেবী হলো শ্বশুর শাশুড়ি। তুই আগে শ্বশুর শাশুড়িকে সেবা করে আয়, তারপর আসবে আমাদের সেবা করতে। এখন দেখছি তোমাদের বাড়িতে আর আসাই যাবে না। আসবি না কেন? নিশ্চয়ই আসবি, তবে খালি হাতে। মোড়ের মাথা ট্যাক্সির থেকে নেবে, হাতে ইলিশ মাছ ঝুলিয়ে পাড়ার লোককে দেখাতে দেখাতে নয়। তাহলে এই মাছ তোমরা খাবে না? বিজয় হাতে করে নিয়ে এসেছে, নিশ্চয়ই খাবো। রাখো বাবা। মা, তোমাদের খেতে হয় তোমরা খেও, আমি ও মাছ ছোবো না। আমার ভাগেরটা পাড়ার কুকুরদের ডেকে খাইয়ে দিও। তবে ওরাও প্রভুভক্ত প্রাণী, বেঈমান হয় না। সন্দেহ আছে ওরাও ওই মাছ খাবে কিনা। বাবা, কি একটা মুখ! আর তোর মুখটা? শুনেছি তোর চিৎকারে অতিষ্ঠ হয়ে তোদের পাড়ার কাকগুলো নাকি পাশের পাড়ার গাছে গিয়ে আশ্রয় নিয়েছে। ভাত তো দূরের কথা, মাংস পোলাও ছড়ালেও নাকি ওরা আর তোদের পাড়ায় ফিরে আসতে চায় না। আচ্ছা মা, আমি আসার সঙ্গে সঙ্গে ও আজ এইভাবে আমার পিছনে লেগেছে কেন বলো তো? তুই তো জানিস তোর ননদ নমিতা আর রাখি একই স্কুলে পড়তো। মাস কয়েক আগে টিউশন থেকে ফেরার পথে নমিতার সঙ্গে ওর রাস্তায় দেখা হয়েছিল। নমিতাই ওকে বলেছে তুই তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে কিরকম ব্যবহার করিস। বাড়ি ফিরে এসে ওর সে কি কান্না! আমাকে আর তোর বাবাকে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে আমরা যেন তোদের বাড়িতে আর না যাই, এমনকি টোটনের জন্মদিনেও না। শুনলে শুনলে তোমার বোনের কথা? শুধু নমিতাই নয়, ওইটুকু ছেলে টোটনও বলেছে তোরা ওর দাদু দিদাকে মাছ খেতে দিস না, তোরা বাবা মা দুজনেই পাজি। মা, তোমায় না বলেছিলাম টোটন আর নমিতার সঙ্গে যে আমার দেখা হয়েছিল তা তুমি দিদিকে বলবে না? বলেছে, ভালোই হয়েছে। আজ বাড়ি গিয়ে দুটোকেই ধরবো। শোন দিদি, তোর ছেলে টোটনের দিব্যি। তুই যদি বাড়ি গিয়ে এই নিয়ে নমিতাকে কিছু বলিস, তাহলে টোটনের তুই মরা মুখ দেখবি। মা, শুনলে শুনলে ও কি বললো? ও তো তেমন কিছু বলেনি। তুই যাতে বাড়িতে গিয়ে অযথা অশান্তি না করিস সেই জন্য ও তোকে সাবধান করে দিল। যা, হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বস। এরপরেও ঘরে ঢুকবো কিনা ভাবতে হবে। বাবা কোথায়? বাজারে গেছে। আবার তুমি বাবাকে বাজারে পাঠিয়েছো? তোমাকে না পই পই করে বারণ করে গেছি যে বাবার শরীর ভালো না, বাবাকে বাজারে পাঠাবে না। তোদের বাজার কে করে রে দিদি? জামাইবাবু আপনি? মানে আবার সেই মানে মানে? শোন দিদি, জামাইবাবুর বাবা মানে তোর শ্বশুরের বয়স আমার বাবার থেকে ঢের বেশি। নিজের বাবার বাজার যাওয়াটা বন্ধ করার আগে শ্বশুরের বাজার যাওয়াটা আগে বন্ধ কর। বাজে কথা রাখ। শ্বশুরের থেকে আমার বাবা আমার কাছে অনেক বড়। 500 টাকা দাও তো। মা, এই 500 টাকা রাখো। এ মাস থেকে বাজার হাট করবার জন্য একটা চাকর রেখে দেব। তোর শ্বশুর শুনেছি তোদের বাড়িতে চাকরেরই কাজ করে, তাই 500 টাকা ওনাকে দিয়ে এখানে পাঠিয়ে দে না, পার্ট টাইম চাকরের কাজ করে দিয়ে যাবে। রাখি, তুমি কিন্তু তখন থেকে যা মুখে আসছে তাই বলে বাবাকে অপমান করছো। এতেই গায়ে ফোসকা পড়ে গেল। দিদি যখন বলল শ্বশুরের থেকে বাবা অনেক বড়, তখন ওকে তো কিছু বললেনই না, অথচ আপনার বাবাকে অপমান করেছে বলে 500 টাকা ওকে উপহার দিয়ে দিলেন। তোরা কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। ও হ্যাঁ, তা ঘরের ভেতর না গিয়ে বাইরে দাঁড়িয়েছিস কেন? আমরা ভেতরে যাই তা তো মা আর রাখি চায় না। চায় না মানে? এই ইলিশ মাছটা ও তোমাদের খাওয়াবে বলে এনেছে দেখে রাখি যা মুখে আসে তাই বললো ওর ভাগের মাছটা নাকি কুকুরকে খাইয়ে দেবে। আচ্ছা বিজয়, সত্যি করে বলো তো, এই 1 বছরের মধ্যে তোমার বাবা মাকে ও মাছ খেতে দিয়েছে? না মানে বুঝেছি বুঝেছি, তুই তোর শ্বশুর শাশুড়ির সঙ্গে যা ব্যবহার করিস শুনেছি, তাতে তো মনে হয়
যে তোকে বাকি জীবনটা কেঁদে কেটেই কাটাতে হবে। তাই বলছিলাম কি, এখন আর কেঁদে চোখের জল নষ্ট করছিস কেন? ভবিষ্যতের জন্য ওগুলো জমিয়ে রাখ। ও তুমি ওদের দলে? মাছটা তাহলে খাবে না? আজ এনেছিস খাবো, ভবিষ্যতে আনলে খাবো না। আমরা ডাল ভাতেতেই সন্তুষ্ট। রাখি যা রোজগার করে তাতে মাছ খাওয়া যায়।